নিয়মিত সার্ভে করা লাগবে, কারণ কারো যদি হাম হয়ে যায় তাহলে যাতে দ্রুত শনাক্ত করে তাকে আইসোলেট করে ফেলা যায়, খুব বেশি যাতে হামটা না ছড়ায়। অ্যাবাউট 95% যখন টিকার হার হয় তখন হামটা নিয়ন্ত্রণে থাকে, কমিউনিটি সুরক্ষিত থাকে, অর্থাৎ 100 জনের মধ্যে 95 জন, অন্তত 95 জনের টিকা দেয়া থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই মনিটর করতে হবে কোন জায়গায় এই রেটটা কমে যাচ্ছে, কোথাও কি 95 নিচে নামছে কিনা, এবং সেটা প্রথম ডোজের ক্ষেত্রে নাকি দ্বিতীয় ডোজের ক্ষেত্রে। যখন আমরা এটা মনিটর করতে পারবো তখন আমরা সেটার জন্য কারেক্টিভ মেজার্স নিতে পারবো। সেটা কি ভ্যাকসিন হেজিটেন্সির জন্য হচ্ছে, যে মিস ইনফরমেশনের কথাগুলো বললেন সে কারণে হচ্ছে, নাকি সাপ্লাই নাই। কিন্তু আমরা যদি এতটুকু ট্র্যাক না করতে পারি আমার ভ্যাকসিনেশনের হার কতখানি, কোথায় কমে যাচ্ছে, কোন পকেটস গুলোতে আন্ডার ইমিউনাইজড মানুষ বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা তখন প্রতিকারের জায়গায় অনেকখানি পিছিয়ে যাব। তাহলে একদিকে আমার যেমন ভ্যাকসিনেশনটা রাখতে হবে মোর দেন 95%, তার পাশাপাশি গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। নিয়মিত সার্ভে করা লাগবে, কারণ কারো যদি হাম হয়ে যায় তাহলে যাতে দ্রুত শনাক্ত করে তাকে আইসোলেট করে ফেলা যায়, খুব বেশি যাতে হামটা না ছড়ায়। তো এই দুইটা কার্যক্রম পাশাপাশি চলতে থাকার কথা, এবং আমাদের জনস্বাস্থ্যের কাঠামো কতখানি মজবুত সেটার উপরে নির্ভর করবে আসলে হাম যখন একজনের হচ্ছে সেটা কি 2, 3, 4 জনে ছড়াচ্ছে নাকি 15 জনে ছড়িয়ে যাচ্ছে। এবং এবার আউটব্রেকটা কিন্তু আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের জনস্বাস্থ্যের কাঠামো কতখানি দুর্বল। যে কোনো আউটব্রেকে তথ্য খুব গুরুত্বপূর্ণ হয়। জনগণ কি শঙ্কিত হবে নাকি আশ্বস্ত হবে সেটা নির্ভর করবে কতখানি মানসম্মত তথ্য আমাদের যারা রেসপন্সিবল আছেন তারা দিতে পারছেন। আউটব্রেকটা নিয়ন্ত্রণ কতখানি হবে সেটাও ডিপেন্ড করবে তথ্যের উপর, এবং চিকিৎসাটা কতখানি সমন্বিতভাবে দেওয়া যাবে সেটাও নির্ভর করবে তথ্যের উপর। তো এই তিনটা কাজের ক্ষেত্রে আমরা কোথায় আছি? সাধারণত যখন আমরা শুনতে পাবো যারা দায়িত্বশীল আছেন, মন্ত্রণালয়ে যারা আছেন তাদের কাছ থেকে যে এতজন বাচ্চা হামে আক্রান্ত হয়েছে, তার মধ্যে এতজন সুস্থ হয়ে গেছেন, এতজন আনফরচুনেটলি পাসড অ্যাওয়ে, বাট আমরা XYZ মেজার্স নিচ্ছি, এই তথ্যটা কি আমাদের কাছে আছে? এই কয়েকদিন আগেই আমি দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রেস কনফারেন্সে রিপোর্টাররা খুব সাধারণ একটা প্রশ্ন করেছেন যে কতজন বাচ্চা এখন পর্যন্ত মারা গেছে, সেটার সুনির্দিষ্ট তথ্য নাই। এখন যদি জিজ্ঞেস করি বা কোনো ওয়েবসাইটে, যে সরকারি ওয়েবসাইটে, এই বেসিক ইনফরমেশনটা কি আছে? কতজন আক্রান্ত, কতজন সাসপেক্টেড, কতজন কনফার্ম, কতজন বাচ্চা মারা গেছে, এই তথ্যটাই নাই। তাহলে তো কেস ম্যাপিং, কন্ট্যাক্ট ট্রেসিং মনে হচ্ছে যে খুব অ্যাডভান্স সায়েন্স, কিন্তু আসলে তো তা না। তো একদিকে তিনটা কাজের জন্য আমার তথ্য প্রয়োজন। প্রথমত পাবলিক কমিউনিকেশনের জন্য, আউটব্রেকটা নিয়ন্ত্রণ করার জন্য, এবং চিকিৎসাটা সমন্বয় করার জন্য। আউটব্রেক নিয়ন্ত্রণে কিভাবে তথ্য হেল্প করবে? কোন বাচ্চাটা হামে আক্রান্ত হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, কোন লোকেশনে হচ্ছে, এবং কার কাছ থেকে সেটা এসেছে। আমার কেস ম্যাপিংটা করার প্রয়োজন, কন্ট্যাক্ট ট্রেসিং করার প্রয়োজন, যাতে করে যার কাছ থেকে হাম এসেছে সেটা আমরা বুঝতে পারি, এবং কোন কোন বাচ্চা এক্সপোজ হয়েছে বা কার কার সাথে সংস্পর্শে এসেছে, যাতে করে তাদেরকেও আমরা সুরক্ষার বলয়ে নিয়ে আসতে পারি, সেটা জানার জন্য এই তথ্যগুলো প্রয়োজন হবে। কিন্তু আমার কাছে এখন বেসিক মর্টালিটি ডিটেইল নাই।